সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটি তৈরি করেছি সেমিকন্ডাক্টর অর্থাৎ অর্ধপরিবাহীর উপর। আজকের যে প্রযুক্তি সেটা ইলেকট্রনিক্সের কারণে সৃষ্টি হয়েছে, আর ইলেকট্রনিক্স তৈরি হচ্ছে অর্ধপরিবাহী অর্থাৎ সেমিকন্ডাক্টর দ্বারা। অনেকগুলো সেমিকন্ডাক্টর রয়েছে, তার মধ্যে অন্যতম হলো সিলিকন। তো তোমরা জানো যে সিলিকন ছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ অর্ধপরিবাহীর উদাহরণ রয়েছে জার্মেনিয়াম। অর্ধপরিবাহী ডিভাইস তৈরি করার জন্য এই জার্মেনিয়ামকে বেশি একটা ব্যবহার করতে দেখা যায় না, কারণ এটার দাম অনেক বেশি। এই কারণে জার্মেনিয়ামটাকে খুব একটা বেশি ব্যবহার করতে দেখা যায় না। অপরদিকে সিলিকনটাকে খুব সহজে পাওয়া যাচ্ছে, কারণ তোমরা জানো বালুর অন্যতম প্রধান উপাদান হলো সিলিকন। এই কারণে এই অর্ধপরিবাহী ডিভাইস তৈরি করার জন্য সিলিকনটিকে বেশি ব্যবহার করা হচ্ছে। শিক্ষার্থীরা, তোমরা জানো সিলিকনের ইলেকট্রন বিন্যাস হলো 2, 8, 4, শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন রয়েছে। দেখো, সিলিকনের সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ সিলিকনের হাত 4টি। এই যে সিলিকন আমরা দেখতে পাচ্ছি, তার হাত 4টি। তো এই সিলিকনের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হলো একটা সিলিকন 4টি সিলিকনের সাথে যুক্ত হতে পারে। যেমন দেখো, এই যে সিলিকন, 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 আবার এই সিলিকনও কিন্তু হাত 4টি, সেও 4টির সাথে যুক্ত হতে পারে। 1, 2, 3, আবার 4। এই সিলিকনের হাত 4টি, 1, 2, 3, 4। এই সিলিকনের হাত 4টি, 1, 2, 3, 4। প্রত্যেকটা সিলিকন এভাবে 4 হাত দ্বারা যুক্ত রয়েছে। এটা হলো প্রধান গুণ সিলিকনের। আমরা আরো সিলিকন এখানে দেখালাম। তো এটা একটা সিলিকনের ক্যালাস দেখতে পাচ্ছ। সিলিকনের যে খণ্ডটি তোমরা দেখতে পাচ্ছ, এটা দ্বিমাত্রিক ক্যালাস, কিন্তু বাস্তবে এটা কিন্তু দ্বিমাত্রিক ক্যালাস নয়, এটা হলো ত্রিমাত্রিক ক্যালাস। অর্ধপরিবাহী দুই ধরনের। একটা হলো দূষিত আর একটা হলো বিশুদ্ধ। তাহলে এটা বললাম আমরা বিশুদ্ধ, এটা হলো দূষিত। দূষিতকে বলা হচ্ছে ইমপিউর। বিশুদ্ধকে বলা হচ্ছে পিওর। বহির্জাত, এটা হলো অন্তর্জাত। এটা হলো ইন্টেনসিক। এটা হলো এক্সটেনসিক। এখানে অনেকগুলো নাম আমরা লক্ষ্য করলাম। তো বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, পিওর সেমিকন্ডাক্টর, অন্তর্জাত সেমিকন্ডাক্টর, ইন্টেনসিক সেমিকন্ডাক্টর। পরীক্ষা যদি বলা বিশুদ্ধ বা পিওর বা অন্তর্জাত বা ইন্টেনসিক সেমিকন্ডাক্টর কাকে বলে, তুমি কিভাবে সংজ্ঞাটা দিবে? দেখো, এখানে কিন্তু সিলিকন ছাড়া আর কোনো অ্যাটম নেই। তো অতএব যে সেমিকন্ডাক্টরে বা যে অর্ধপরিবাহীতে ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ না থাকে, তখন সেই সেমিকন্ডাক্টরকে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর বলবে। অর্থাৎ যে সেমিকন্ডাক্টরে কোনো অপদ্রব্য বা ভেজাল মিশানো হয় না, সেই সেমিকন্ডাক্টরকে বিশুদ্ধ বা পিওর বা অন্তর্জাত বা ইন্টেনসিক সেমিকন্ডাক্টর বলা হয়। এটা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর। কিন্তু এটাকে আমরা কিভাবে অর্ধপরিবাহী বলবো? অর্ধপরিবাহী সংজ্ঞাটা তো তোমরা গত ভিডিওতে দেখেছো, যে সেমিকন্ডাক্টরের তড়িৎ পরিবাহিতা পরিবাহীর চেয়ে কম কিন্তু অপরিবাহীর চেয়ে বেশি, সেটি হলো
অর্ধপরিবাহী। এই সেমিকন্ডাক্টরটিতে কোনো কি মুক্ত ইলেকট্রন আছে? নাই। তো যদি মুক্ত ইলেকট্রন না থাকে তাহলে তার মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ চলবে না। তাহলে কিভাবে সেই অর্ধপরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলবে একটু দেখো। এই যে সিলিকনটা তোমরা দেখতে পাচ্ছ তার হাত কিন্তু 4টা, অর্থাৎ এখানে 4টা সমযোজী বন্ধন তৈরি করেছে প্রত্যেকটা সিলিকন। যদি আমরা এই সিলিকনের কথা চিন্তা করি, দেখো এখানে 1 হাত 2 হাত 3 হাত 4 হাত, এখানে একটা ইলেকট্রন এই সিলিকনে, 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 এখানে একটা ইলেকট্রন এই সিলিকনে। তাহলে দেখো অষ্টক পূর্ণ হয়েছে। অতএব প্রত্যেকটা ইলেকট্রন কিন্তু বন্ধনে আবদ্ধ। তোমরা গত ভিডিওতে দেখেছ এখানে একটা পরিবহন ব্যান্ড ছিল, একটা যোজন ব্যান্ড ছিল। এটা যদি ভ্যালেন্স ব্যান্ড হয় এটা হলো কন্ডাকশন ব্যান্ড। অর্ধপরিবাহীর সংজ্ঞাটা কি ছিল? কক্ষ তাপমাত্রার চেয়ে কম তাপমাত্রায়, অর্থাৎ রুম টেম্পারেচারের চেয়ে কম তাপমাত্রায় এটি অপরিবাহী নিয়ে আচরণ করবে। তার কারণ কি? কোনো বন্ড বা বন্ধন কিন্তু ভাঙবে না। যখন কক্ষ তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রা পাবে বা কক্ষ তাপমাত্রা পাবে, সেই তাপমাত্রা এই ক্রিস্টালটি একটি রুম থেকে বা পরিবেশ থেকে একটি হিট পাবে। এই হিটের কারণে কিছু ইলেকট্রন কিন্তু এখানে ভেঙে যাবে। যেমন এই ইলেকট্রনটা এখানে ভেঙে যাবে, ভেঙে যে এখানে মুক্ত ইলেকট্রন হিসেবে এখানে চলে আসবে। তাহলে এখানে কি হলো? এখানে একটা হোল তৈরি হয়ে গেল। তাহলে এই জায়গার ইলেকট্রনটা কিন্তু হিটের কারণে বের হয়ে এখানে চলে আসলো। এটা হলো মুক্ত ইলেকট্রন, এটা হলো হোল। এখানে দুটো শব্দ খেয়াল করো, একটা হলো মুক্ত ইলেকট্রন, একটা হলো হোল। এই দুটা শব্দ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মুক্ত ইলেকট্রন, হোল, এই দুটা শব্দ কিন্তু আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। মুক্ত ইলেকট্রন, হোল, এটা হলো মুক্ত ইলেকট্রন, এটা হলো হোল। এবং ইলেকট্রনিক্স যতটুকু বোঝা প্রয়োজন ততটুকুই কিন্তু এই মুক্ত ইলেকট্রন এবং হোল বোঝা প্রয়োজন। তাহলে দেখো এই মুক্ত ইলেকট্রনটা যখন যে স্থানে থাকার কথা সেই স্থান থেকে ভেঙে কিন্তু এখানে চলে আসলো, অর্থাৎ এটা হলো হোল, এটা হলো মুক্ত ইলেকট্রন। অর্থাৎ মুক্ত ইলেকট্রনের অনুপস্থিতিকে আমরা হোল বলতে পারতেছি। একইভাবে আরও অনেকগুলো ইলেকট্রন ভেঙে যেতে পারে। যেমন এখান থেকে একটা ইলেকট্রন ভেঙে এখানে চলে আসলো, তাহলে অর্থাৎ এখানে হোল তৈরি হলো। এরকমভাবে আবার এখান থেকে একটা ইলেকট্রন ভেঙে এখানে চলে আসলো, এখানে একটা হোল তৈরি হলো। তাহলে এরকমভাবে কিন্তু অসংখ্য হোল এবং অসংখ্য ইলেকট্রন তৈরি হচ্ছে। আমরা ধরে নিলাম এই পদার্থের মধ্যে 1 লক্ষ হোল তৈরি হলো, 1 লক্ষ মুক্ত ইলেকট্রন তৈরি হলো। তাহলে দেখতে পেলাম এই অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে যোজন ব্যান্ড অর্থাৎ ভ্যালেন্স ব্যান্ড সম্পূর্ণভাবে ভর্তি ছিল, আর কন্ডাকশন ব্যান্ড সম্পূর্ণভাবে খালি ছিল। কিন্তু যখন কক্ষ তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রায় এই পদার্থটি হিট পেল, তখন কিছু সংখ্যক ইলেকট্রন বন্ধন ভেঙে চলে আসলো। অর্থাৎ এই যোজন ব্যান্ড থেকে কিছু ইলেকট্রন পরিবহন ব্যান্ডে চলে গেল। যে ইলেকট্রনগুলো মুক্ত হলো সেগুলো কোথায় চলে গেল? পরিবহন ব্যান্ডে চলে গেল। কী কারণে চলে গেল? যখন কক্ষ তাপমাত্রায় বা তার চেয়ে বেশি তাপমাত্রায় পদার্থটি হিট পেল, তখনই যোজন ব্যান্ড থেকে কিছু ইলেকট্রন পরিবহন ব্যান্ডে চলে গেল। তখনই এই অর্ধ পরিবাহীটা পরিবহনে আচরণ করলো। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই বিশুদ্ধ সেমিকন্ডাক্টরে মুক্ত ইলেকট্রন তৈরি হওয়ার কারণেই কিন্তু তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলবে। কিন্তু লক্ষণীয় বিষয় হলো যে পরিমাণ মুক্ত ইলেকট্রন তৈরি হয় সেই পরিমাণ মুক্ত ইলেকট্রন দিয়ে ভালো ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি করা সম্ভব হবে না। এই কারণে ডোপিংয়ের প্রয়োজন আছে। তাহলে এই ডোপিংটা বুঝতে হবে, আমাদের ডোপিং ব্যাপারটা কি। আজকের ক্লাসের এই অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর বুঝতে হলে
তিনটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে হবে। একটা হলো মুক্ত ইলেকট্রন, একটা হলো হোল এবং অপরটা হলো ডোপিং। মুক্ত ইলেকট্রন এবং হোল বুঝে ফেললাম। মুক্ত ইলেকট্রনটা কি? তাপীয় উত্তেজনা যখন কোনো ইলেকট্রন বন্ধন ভেঙে পরিবহনখণ্ডে চলে আসে এটাকে বলা হচ্ছে মুক্ত ইলেকট্রন। আর হোল কি? তাপীয় শক্তির কারণে যখন কোনো ইলেকট্রন নিজের স্থান ছেড়ে চলে আসে তখন ওই শূন্যস্থানটিকে বলা হচ্ছে হোল। এখন চিন্তা করো, এই বিশুদ্ধ সেমিকন্ডাক্টরটিকে পজিটিভ না নেগেটিভ? এটা অনেকের মধ্যে একটা চিন্তা থাকতে পারে। কিন্তু দেখো, এই বিশুদ্ধ সেমিকন্ডাক্টরটি কিন্তু পজিটিভও না নেগেটিভও না, এটাকে বলা হচ্ছে নিউট্রাল। একটা শব্দ খেয়াল করো, নিউট্রাল। অর্থাৎ যদি এখানে 1 লক্ষ হোল থেকে 1 লক্ষ ইলেকট্রন থাকবে, এই জন্য এটা নিউট্রাল। পরীক্ষা আসতে পারে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর পজিটিভ চার্জিত না নেগেটিভ চার্জিত? তোমরা বলবা এটা নিউট্রাল, এটা পজিটিভ চার্জিত না নেগেটিভ চার্জিত নয়। যতগুলো মুক্ত ইলেকট্রন তৈরি হবে ততগুলো হোল তৈরি হবে। কারণ আমরা জানি হোল আর ইলেকট্রন মিলে কিন্তু ভেনিশ হয়ে যায়। প্লাস আর মাইনাসকে কী করে? ভেনিশ করে। তো ইলেকট্রন হোলকে কী করবে? ভেনিশ করবে। কারণ এই ইলেকট্রনটা যখন আবার তার স্থানে চলে যাবে তখন কিন্তু আবার এটা বন্ধন তৈরি হয়ে যাবে। তাহলে কে গেল? ভেনিশ হয়ে গেল। এরকমভাবে প্রত্যেকটা ইলেকট্রনে তার হোলে বসলে এটা ভেনিশ হয়ে যাবে। এই কারণে এই বিশুদ্ধ সেমিকন্ডাক্টর নিউট্রাল। মুক্ত ইলেকট্রন এবং হোল বুঝলাম। এখন আমরা বুঝবো ডোপিং। ডোপিংটা কেন, কি কারণে করতে হবে? ডোপিংয়ের অর্থ হলো এই বিশুদ্ধ সেমিকন্ডাক্টরে ভেজাল মেশানো বা অপদ্রব্য মেশানো। তোমরা ধাতু নিষ্কাশনে দেখেছ যে ধাতু থেকে অপদ্রব্য সরানোর জন্য কিন্তু ধাতু নিষ্কাশন করা হয়। আর এখানে ইলেকট্রনিক্সের ক্ষেত্রে তার উল্টাটা, যে কোনো বিশুদ্ধ সেমিকন্ডাক্টরে যদি আমি অপদ্রব্য না মেশাই অর্থাৎ ডোপিং না করি তাহলে ভালো ডিভাইস তৈরি করা যাবে না। সেক্ষেত্রে খেয়াল করো, এই সেমিকন্ডাক্টরতে যে পরিমাণ মুক্ত ইলেকট্রন এবং হোল তৈরি হলো, কারণ এখানে মুক্ত ইলেকট্রন একটি চার্জ ক্যারিয়ার, হোলও কিন্তু একটি চার্জ ক্যারিয়ার। মুক্ত ইলেকট্রন হলো নেগেটিভ চার্জ ক্যারিয়ার আর হোল হলো পজিটিভ চার্জ ক্যারিয়ার। এই চার্জ ক্যারিয়ার দিয়ে বেশি পরিমাণ তড়িৎ প্রবাহ প্রবাহিত হবে না। এই কারণে ডোপিংয়ের প্রয়োজন। আর ডোপিংটা হলো যে এই সেমিকন্ডাক্টরটি যেহেতু চতুর্যুজি মৌল দ্বারা তৈরি, তাই ডোপিং তৈরি করতে হবে তৃতীয় সারি মৌল অথবা পঞ্চম সারি কোনো মৌল দ্বারা। একটা হলো ত্রিযুজি মৌল দ্বারা, ত্রিযুজি মৌল দ্বারা, এটা হবে পি টাইপ। আরেকটা হবে এন টাইপ। পঞ্চযুজি মৌল দ্বারা, অর্থাৎ যাদের যোজনী 5, ওই ধরনের কোনো মৌল দ্বারা ডোপিং করলে আমি এন টাইপ তৈরি করতে পারবো। তাহলে দেখা গেল এই যে কোনো বিশুদ্ধ সেমিকন্ডাক্টরে যখন অপদ্রব্য মেশানো হয় সেটা হলো দূষিত বা ইমপিউর বা বহির্জাত বা এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর। তাহলে অপদ্রব্য হিসেবে কী মেশাতে পারবে? ত্রিযুজি মৌল অথবা পঞ্চযুজি মৌল, এর বাইরে নয়। যদি ত্রিযুজি মৌল দ্বারা ডোপিং করো তাহলে কী তৈরি হবে? পি টাইপ। একটা হবে পি টাইপ, আরেকটা হবে এন টাইপ। এই পি টাইপ সেমিকন্ডাক্টর আর একটা হলো এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে দেখা গেল দূষিত অর্ধপরিবাহী আবার দুই ধরনের, একটা হলো পি টাইপ সেমিকন্ডাক্টর এবং আরেকটা হলো এন টাইপ সেমিকন্ডাক্টর। আমরা এখন পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর কীভাবে তৈরি হয় সেটি আমরা দেখব। পঞ্চম সারির যে কোনো একটা মৌলকে ডোপিং করব, সেই হিসেবে আমরা নিলাম ফসফরাস। ধরো আমরা এই একটা সিলিকনের স্থানে একটা ফসফরাসকে কোনো না কোনোভাবে আমি কি করব? ডোপিং করব। আমরা ধরে নিলাম এখানে আরও সিলিকন রয়েছে, বুঝতে সুবিধা হবে। এখানে আরও সিলিকন রয়েছে, এখানে আরও সিলিকন রয়েছে। এই ফসফরাসটির যোজনী 5, তার মানে তার হাত রয়েছে 5টি, 1 2 3 4 5। এখন সে তো 4 জনের সাথে 4টে সমযোজী বন্ধন গঠন করতে পারবে। তাহলে সে কি করবে?
তার একটা ইলেকট্রন কিন্তু উদ্ধৃত আকারে এখানে যাবে, এইটাকে বলা হচ্ছে মুক্ত ইলেকট্রন। এটাকে আমরা বলবো মুক্ত ইলেকট্রন। আগেও কিন্তু আমরা অনেকগুলো মুক্ত ইলেকট্রন দেখেছি, তবে সেটা ছিল বিশুদ্ধ সেমিকন্ডাক্টর। কিন্তু এখন এই ভেজাল মিশানো, এই অপদ্রব্য মিশানোর ফলে কিন্তু মুক্ত ইলেকট্রন তৈরি হলো। একটা ফসফরাস থেকে একটা মুক্ত ইলেকট্রন তৈরি হবে। এখন ফসফরাসকে কেন অপদ্রব্য বলা হলো? দেখো, প্রত্যেকে সিলিকন, আর তার সাথে যদি ফসফরাস হয় তাহলে এটাও তো অবশ্যই বেমানান, তাই না? তাহলে এই জন্য এই ফসফরাসটাকে বলা হচ্ছে অপদ্রব্য, কারণ যেহেতু সে অ্যানাদার অ্যাটম। এখন তোমাকে জানতে হবে কী পরিমাণ অপদ্রব্য তুমি মিশাতে পারবে। ইচ্ছা মতো কিন্তু অপদ্রব্য মিশাতে পারবে না। একটা তথ্য আছে, সেটা হলো 1 কোটির মধ্যে 1টি। অর্থাৎ তুমি যদি এখানে সিলিকন পরমাণু থাকে 10 কোটি, তাহলে কয়টা পরমাণু তুমি ডুপিং করতে পারবা? 10টা ফসফরাসকে তুমি ডুপিং করতে পারবা, প্রায় 1 কোটিতে 1টি। সেক্ষেত্রে এই ফসফরাস যদি একটা ডুপিং করো তাহলে একটা মুক্ত ইলেকট্রন তৈরি হবে। এখন যে আরেকটা ডুপিং করো, এখানে আরেকটা ডুপিং করলাম, তাহলে এখানে আরেকটা মুক্ত ইলেকট্রন তৈরি হবে। এখানে যদি আরেকটা ডুপিং করো তাহলে এখানে আরেকটা মুক্ত ইলেকট্রন তৈরি হলো। এরকমভাবে কিন্তু 3টা ডুপিং করতে 3টা মুক্ত ইলেকট্রন কিন্তু তৈরি হয়ে গেল। বিশুদ্ধ সেমিকন্ডাক্টর যদি আগে থাকে 1 লক্ষ হোল আর 1 লক্ষ তোমার মুক্ত ইলেকট্রন, তাহলে এখানে কিন্তু মুক্ত ইলেকট্রন দেখা যাচ্ছে আর 3টি। যদি মুক্ত ইলেকট্রন আরও 3টি হয় তাহলে কয়টা হবে টোটাল? তাহলে টোটাল কিন্তু 3টা বেড়ে গেল। অতএব তার মুক্ত ইলেকট্রন সংখ্যা হুলের তুলনায় বেশি। অতএব এটাকে তুমি কি বলতে পারবা? এন টাইপ অর্ধপরিবাহী বলতে পারবা। যদি এখন বলা হয় এন টাইপ অর্ধপরিবাহী কাকে বলে, তুমি কি বলবা? বিশুদ্ধ সেমিকন্ডাক্টরে অপদ্রব্য হিসেবে সামান্য পরিমাণ পঞ্চম সারির কোনো মৌলকে প্রবেশ করানো হয় বা ডুপিং করানো হয়, তখন যে অর্ধপরিবাহীটি তৈরি হবে তাকে এন টাইপ অর্ধপরিবাহী বলা হয়। যদি বলা হয় এই অর্ধপরিবাহীকে কেন এন টাইপ বলা হয়, কারণ বলবা যে এখানে পঞ্চম গ্রুপে মৌল প্রবেশ করানোর ফলে যে অতিরিক্ত মুক্ত ইলেকট্রন তৈরি হয়েছে, এই কারণে এটা এন টাইপ সেমিকন্ডাক্টর। আর এই চিত্রটি হলো এন টাইপ সেমিকন্ডাক্টর। পরীক্ষা আসে এন টাইপ সেমিকন্ডাক্টর গঠন বর্ণনা করো। সেক্ষেত্রে আমরা এখন পি টাইপ সেমিকন্ডাক্টর গঠন শিখব। তৃতীয় গ্রুপের অনেক মৌল আছে, তোমার ইচ্ছা মতো তুমি অ্যালুমিনিয়ামকে তুমি ডুপিং করলাম। যে অ্যালুমিনিয়াম, একটু যদি খেয়াল করো, এই যে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কিন্তু যে প্রবলেমটা তৈরি হবে সেটা হলো তার হাত কিন্তু 3টি। অ্যালুমিনিয়ামের হাত 3, কিন্তু তার একটি হাত নাই। অর্থাৎ যেহেতু যোজনী 3, হাতও 3, সেক্ষেত্রে তার যে প্রবলেমটা তৈরি হবে, এখানে একটা ইলেকট্রন না থাকার কারণে কিন্তু একটা হোল তৈরি হবে, এই জায়গায় একটা হোল তৈরি হবে। একইভাবে এই অ্যালুমিনিয়ামের কিন্তু একটা হাত না থাকার কারণে একটা হোল তৈরি হবে। 3টা ইলেকট্রনের সাহায্যে 3টা সিলিকনের সাথে যুক্ত হলো। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখো 3টা ইলেকট্রনের সাহায্যে 3টা সিলিকনের সাথে যুক্ত হলো, কিন্তু একটা হাতের অভাবে অপর সিলিকনের সাথে যুক্ত হতে পারলো না। আমরা লক্ষ্য করলাম যে এখানে 3টি হোল তৈরি হলো, একটা হোল, 2টা হোল, 3টা হোল। যতগুলো অ্যালুমিনিয়াম থাকবে ততগুলা কিন্তু হোল তৈরি হবে। তো বিশুদ্ধ সেমিকন্ডাক্টর যদি আমরা বলি 1 লক্ষ হোল ছিল, 1 লক্ষ ইলেকট্রন ছিল, এবার কিন্তু দেখো এবার কিন্তু 3টা হোল বেশি হয়ে গেল। তো যেহেতু 3টা হোল বেশি +3, সেক্ষেত্রে কিন্তু এটা হোলের সংখ্যা বেশি। অর্থাৎ ইলেকট্রন যদি 1 লক্ষ হয় তাহলে হোল হবে 1 লক্ষ 3টা। কী পরিমাণ ডুপিং করতে হবে? যদি 1 কোটি সিলিকন থাকে তাহলে 1টি অ্যালুমিনিয়ামকে ডুপিং করতে হবে, আর যদি 3 কোটি সিলিকন থাকে তাহলে 3টি অ্যালুমিনিয়ামকে ডুপিং করতে হবে। এখানে দেখো মুক্ত ইলেকট্রন সংখ্যা ছিল কয়টি? 1 লক্ষ ধরে নিলাম। তাহলে হোলের সংখ্যা কিন্তু কত হলো? 1 লক্ষ 3টি। তাহলে হোলের সংখ্যা কিন্তু আগের চেয়ে বেড়ে গেল। তাহলে অতএব এটাকে আমরা কি বলবো? এটা কিন্তু পি টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলে? যে বিশুদ্ধ সেমিকন্ডাক্টরে অপদ্রব্য হিসেবে প্রায় 1 কোটিতে 1টি ত্রিযোজী মৌল বা পর্যায় সারণীর 3 নম্বর গ্রুপের মৌলকে ডুপিং করানো হয়। এর ফলে যে
সেমিকন্ডাক্টরটি তৈরি হবে তাকে বলা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। এই সেমিকন্ডাক্টরটির মেজরিটি চার্জ ক্যারিয়ার কোনটি হবে? হোল। তাহলে যদি এন টাইপ সেমিকন্ডাক্টরে বলি মেজরিটি চার্জ ক্যারিয়ার হবে ইলেকট্রন। সেক্ষেত্রে আজকে ক্লাস থেকে আমরা শিখলাম অর্ধপরিবাহী কয় ধরনের? দুই ধরনের, একটা দূষিত একটা বিশুদ্ধ। তো যখন বিশুদ্ধ সেমিকন্ডাক্টরটি ছিল শুধু সিলিকন নিয়ে, কেন আমরা সিলিকনটাই ব্যবহার করলাম? কারণ এটা দামে সস্তা, খুব সহজে পাওয়া যাচ্ছে। এই কারণে ইলেকট্রনিক ডিভাইস তৈরি করার জন্য আমরা এই সিলিকনটি ব্যবহার করছি। তাছাড়া এই সিলিকনটি হলো বালুর অন্যতম প্রধান উপাদান। বিশুদ্ধ সেমিকন্ডাক্টরটি যখন রুম টেম্পারেচার থাকে বা কক্ষ তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রা থাকে তখন কিন্তু তার থেকে কিছু বন্ধন ভেঙে যায় এবং মুক্ত ইলেকট্রন এবং হোল তৈরি হয়। এটা হলো মুক্ত ইলেকট্রন এবং হোলের ব্যাপারটা। কিন্তু যে পরিমাণ মুক্ত ইলেকট্রন তৈরি হয় সেই পরিমাণ মুক্ত ইলেকট্রন দিয়ে ভালো ইলেকট্রনিক ডিভাইস তৈরি করা যায় না, ফলে ডুপিংয়ের প্রয়োজন হয়। আর ডুপিংয়ের বাংলা অর্থ হলো ভেজাল মেশানো। যখন এই বিশুদ্ধ সেমিকন্ডাক্টরে ত্রিযোজী কোনো মৌলকে ডুপিং করো তখন সেটা তৈরি হবে পি টাইপ সেমিকন্ডাক্টর। আর যখন এই বিশুদ্ধ সেমিকন্ডাক্টরে পঞ্চম গ্রুপের কোনো মৌলকে ভেজাল হিসেবে প্রবেশ করানো হয়েছে অর্থাৎ ডুপিং করানো হয়েছে তখনই তৈরি হয়েছে এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে আমরা বলতে পারছি দূষিত সেমিকন্ডাক্টর দুই ধরনের, একটা হলো পি টাইপ এবং একটা হলো এন টাইপ। শিক্ষার্থীরা, আজকের ক্লাস এ পর্যন্তই। আবার নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ।